সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানা শ্রমিকরা। সবশেষ খবর জানাতে ডিপিজিডে এলাকায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়া অঞ্চলের পুরাতন ইপিজেড এলাকায়। আপনারা জানেন যে আজকে সকাল থেকেই মূলত লেলি ফ্যাশন নামে একটি কারখানায় দীর্ঘ 4 বছর ধরে বন্ধ থাকা এই কারখানাটিতে শ্রমিকরা তাদের পাওনাদি পাচ্ছেন না এবং আনুষঙ্গিক পাওনাদি না পাওয়ার কারণে কিন্তু তারা দীর্ঘদিন ধরে ধর্ণা ধরে আসছে। সেই প্রেক্ষাপটে কিন্তু আজকে কিন্তু এখানকার শ্রমিকরা জড়ো হয়েছেন যে দীর্ঘ 4 বছরের পাওনাদি তারা না পেয়ে তারা ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে এবং মালিক পক্ষের কাছ থেকে অনেকবার আশ্বাস পাওয়ার পরও কিন্তু তারা যত সময়ের মধ্যে কিন্তু সেই পাওনাদি পাচ্ছেন না। বিগত কয়েক মাস ধরেই তাদেরকে এভাবে আশ্বাস দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু এই যে বর্তমান প্রেক্ষাপটে যে সরকার রয়েছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে তারা ধর্ণা ধরছেন এবং তারা আশা করছেন যে এই সরকারের মাধ্যমে রপ্তানি প্রক্রিয়া অঞ্চলের ব্যবসার যে চেয়ারম্যান রয়েছেন তার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। তারা বলছেন যে তাদের যে লেলি ফ্যাশন ওয়ান নামে একটি কারখানা রয়েছে এবং এই কারখানা মূলত ভারতের মালিকানাধীন একটি কারখানা। সেই কারখানাটি দীর্ঘ 4 বছর আগে বন্ধ হলেও কারখানার সকল কিছু বিক্রয় করে দেওয়া হয়েছে, কিন্তু তাদের পাওনাদি এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি। তারা বলছেন যে বিভিন্ন যে সার্ভিস কালীন সময়ে যে ধরনের পাওনাদি পাওয়ার কথা হয়ে থাকে এবং দীর্ঘ 25-30 বছর একটা প্রতিষ্ঠানে কাজ করার পরে যে ধরনের আনুষঙ্গিক পাওনাদি পেয়ে থাকেন, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু সেভাবে কিন্তু তারা মালিক পক্ষের কাছ থেকে এই এবং তারা এটিও বলছেন যে দীর্ঘ 1 মাসের বেতনও তাদের সেখানে বকেয়া রয়েছে, সেই বেতন কিন্তু পরিশোধ করা হয়নি। ফলে অনেকেই এখনো পর্যন্ত চাকরি পাননি। তারা কিন্তু যেমন চাকরি পাননি তেমনি কিন্তু তারা বর্তমানে বেকারত্ব জীবন যাপন করছেন। তাদেরকে চাকরিতেও পুনর্বাসন করা হয়নি। একই সাথে কিন্তু তাদের পাওনাদি পরিশোধ না করায় কিন্তু তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তারা বলছেন যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের যে চেয়ারম্যান রয়েছেন, অর্থাৎ ব্যবসার যে চেয়ারম্যান রয়েছেন, সেই চেয়ারম্যান কর্তৃক এই সমস্যার আশু সমাধানের জন্য তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন ভারতীয় মালিকানাধীন এই লেলি ফ্যাশন কারখানা বন্ধ হয়ে গেছে 4 বছর হলো, এখনো পর্যন্ত তারা তাদের পাওনাদি না পেলে তারা তাদের এই আন্দোলন অব্যাহত রাখবেন। তো ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল শ্রমিক আন্দোলনের সর্বশেষ তথ্য। এখন সরাসরি ছিলাম আশুলিয়া ডিপিজেড এলাকায়।